আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং ইজি একটা চ্যাপ্টারের এমসিকিউগুলো নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে সেট এবং ফাংশন। সো লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্নটা হচ্ছে সিলেট বোর্ড 23 সালে আসা একটা প্রশ্ন। কি বলছে দেখো, একটা সেট দেয়া আছে যেখানে সেটের উপাদানগুলো কি কি 2, 3, 5, 7। খুবই যদি তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো 2, 3, 5, 7 সবভাবে বুঝতে পারছো এগুলো কিসের সেট। এগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যার সেট, যেখানে কত পর্যন্ত বিদ্যমান 7 পর্যন্ত। কত থেকে শুরু? 2 থেকে। তার মানে হচ্ছে 2 থেকে আমরা জানি ক্ষুদ্রতম, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে তোমার কত? 2। তাহলে ক্ষুদ্রতম থেকে শুরু করে 7 পর্যন্ত বিদ্যমান। তাহলে তোমার এখানে কোনটা হবে? তাহলে এখানে মৌলিক সংখ্যার তোমার অপশন রয়েছে দুইটা। তাহলে এটা এই দুটার মধ্যে, সরি 3টা রয়েছে, 3টার মধ্যে আমরা একটু কম্পারিজন করি। দেখো তো এখানে 2, 3, 5, 7, 2, 3, 5 এবং 7, তাই না? এখানে মৌলিক সংখ্যা একদম তোমার বিলো যেটা রয়েছে, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম, এটার থেকে শুরু করে 7 পর্যন্ত। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যেমন ধরো যদি x দিয়ে যদি ডিনোট করি তাহলে এরকম করে লিখতে পারি না, অর্থাৎ 7-এর থেকে ছোট এবং 7-এর সমান, 7 সহ এবং 7-এর থেকে ছোট। তাহলে এটাই হবে তোমার কারেক্ট আনসার। তাহলে কোনটা হবে? কারেক্ট আনসার হবে তোমার ক নাম্বার, বাকিগুলা হবে না। এটা হবে না, এটা 11 থেকে ছোটো বলেছে, 11 সমান, তাহলে 11 সমান তো নাই। তাহলে এটা 7 অপেক্ষা ছোট, তাহলে 7 নিতে পারবো না, এখানে 7 ইনক্লুড হবে না। তাহলে নিচে এখানে যেহেতু 7 রয়েছে, তাহলে নিচে যেহেতু তোমার বার দেওয়া আছে এটা দ্বারা সমান বোঝায় আর কি, তাহলে 7 সহ ইনক্লুডেড। তাহলে আমার কারেক্ট আনসার হবে ক নাম্বার। নেক্সট ওয়ান, এখানে চিত্রের ঘাড় অংশটি কি নির্দেশ করে? বুঝতেই পারছো, এ এবং বি দুইটা সেট দেওয়া আছে, এরা দুজন ইন্টারসেক্ট করেছে, তার মানে এটা একটা তোমার কি স্যাডো সেট, যেহেতু এক জায়গায় এরা সেট করেছে একজন আরেকজনকে। এনিওয়ে আমি সেটা না, আমাদের মেইন গিয়ালটা হচ্ছে কি ঘাড়ো, এই যে এই পোর্শনটুকু নিচের কোনটি নির্দেশ করে। তাহলে দেখো তো এটা এ সেট, এটা বি সেট। তাহলে পুরো সাদা অংশটা হচ্ছে তোমার বি সেট। তাহলে পুরো সাদা অংশটা যদি তুমি বাদ দিয়ে দাও, এ সেট থেকে যদি পুরো এই যে সাদা অংশটুকু যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি এ সেট পাবা, তাই না? তাহলে এ থেকে যদি তুমি বি সেটটা যদি বাদ দিয়ে দাও, তখন তুমি এই গাঢ় পোর্শনটুকু এরিয়া পেয়ে যাবা আর কি। তাহলে কারেক্ট আনসার হবে কি এ বাদ বি। নেক্সট ওয়ান বলছে কি এ ইজ ইকুয়াল টু 2, 3, 7, 9 হলে এর প্রকৃত উপসেট কয়টি? আচ্ছা, উপসেট সংখ্যা কিংবা প্রকৃত উপসেট সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? যেমন ধরো উপসেট সংখ্যা, কোনো একটা সেটের উপসেট সংখ্যা কয়টা হবে? উপসেট সংখ্যা কয়টা হবে সেটা আমরা একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে 2 to the power n। এই ফর্মুলা দিয়ে আমরা খুব সহজে কোনো একটা সেটের উপসেট সংখ্যা কয়টা হবে সেটা নির্ণয় করতে পারি, যেখানে n এর পরিচয় কি? n এর পরিচয় হচ্ছে উপাদান সংখ্যা। কয়টা উপাদান রয়েছে, কয়টা এলিমেন্ট রয়েছে, সেটা উপাদান সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে এই সেটের মধ্যে দেখো তো উপাদান সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 4টা উপাদান। তাহলে তোমার 2 to the power 4 হবে। 2 to the power 4 মানে কত? 16। এটা হচ্ছে আমার উপসেট সংখ্যা। কিন্তু প্রকৃত উপসেট জিনিসটা কি? প্রকৃত উপসেট হচ্ছে তুমি এখানে এই সবগুলো নিয়ে যদি তুমি একটা তুমি সেট গঠন করো, তুমি যদি পাওয়ার সেট গঠন করো, উপসেটগুলো যদি গঠন করো, তাহলে টোটাল 16টা পাবা। তাহলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে মেইন যে সেট রয়েছে, অর্থাৎ নিজেকে বাদ দিয়ে, অর্থাৎ মেইন যে সেট ওইটাকে বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো নিয়ে যে সেটগুলো গঠন করা হয় সেটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা আর কি। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হবে তোমার 15টা। তাহলে এটা নির্ণয় করার ফর্মুলা আছে, প্রকৃত উপসেট সংখ্যা যখন বলবে, তাহলে প্রকৃত উপসেটের কথা যখন বলবে, তাহলে প্রকৃত উপসেট আমরা কিভাবে নির্ণয় করতে পারি? সেটা হচ্ছে 2 to the power n minus 1। এই ফর্মুলা দিয়ে আমরা প্রকৃত উপসেট নির্ণয় করতে পারি। তাহলে 2 to the power n minus 2 to the power, তাহলে 2 to the power 4 minus 1, 2 to the power 4 মানে হচ্ছে 16 minus 1 is equal to, তাহলে কত হবে? 15 হবে তোমার কি প্রকৃত উপসেট সংখ্যা। তাহলে প্রশ্ন একটু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, আমাকে উপসেট বলেছে নাকি প্রকৃত উপসেট বলেছে। প্রকৃত উপসেট অলওয়েজ টোটাল উপসেট সংখ্যা থেকে এক কম হবে আর কি, 2 to the power n minus 1। এটাও একটু মাথায় রাখিও। তাহলে তোমার কারেক্ট আনসার হবে কি গ। নেক্সট ওয়ান, অ্যাসেটের উপসেটের সংখ্যা যদি 32 হলে অ্যাসেটের উপাদান সংখ্যা কত? তাহলে এখানে আমাকে উপসেটের সংখ্যা দেয়া আছে, তাহলে উপসেটের সংখ্যা সংখ্যা দেয়া আছে কত? উপসেটের সংখ্যা দেয়া আছে হচ্ছে তোমার কত? 32, তাই না? আচ্ছা, তাহলে উপসেটের সংখ্যা আমরা কিভাবে ডিনোট করতে পারি, অর্থাৎ কিভাবে নির্ণয় করতে পারি? 2 to the power n ফর্মুলা দ্বারা।
তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 32। এখন তোমাকে উপাদান সংখ্যা মানে মূলত n এর ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে আর কি, n এর মান কত হবে। তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 32 কে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, তাই না। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে তোমার 32। তাহলে n এর ভ্যালু কত হবে, উভয় পক্ষ থেকে যদি তুমি 2 বাদ দিয়ে দাও নিচে বেস, তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে পাওয়ার, তাহলে n এর ভ্যালু হচ্ছে 5। তাহলে উপাদান সংখ্যা যদি 5 হয় তাহলে তোমার প্রকৃত কোনো সেটে অ্যাসেটের তোমার উপসেটের সংখ্যা হবে তোমার কত, 32। এটা মুখোমুখি হিসাব করা যায়, আমি তাও একটু দেখিয়ে দিলাম আর কি। তাহলে তোমার কারেক্ট আনসার হবে কি, গ নাম্বার 5। এনিওয়ে নেক্সট ওয়ান, যশোরপুর 23 সালে আসা প্রশ্ন, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং আর ইজ ইকুয়াল টু কিউ আর হলে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট কয়টি। তাহলে কিউ বাদ আর, কিউ কি, কিউ সেট হচ্ছে তোমার এক্স ওয়াই জেড, তাই না। তাহলে কিউ বাদ আর, আর আর কি, আর হচ্ছে তোমার কিউ এবং আর, ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে এদের মধ্যে কি কোনো কমন কোনো পোর্শন রয়েছে, কমন কোনো এলিমেন্ট রয়েছে, কমন কোনো এলিমেন্ট তো নেই। তাহলে কিউ বাদ আর, কিউ বাদ আর সমান কি হবে, তাহলে কিউ এর যেহেতু কমন পোর্শন, কমন কোনো এলিমেন্ট নেই, তাহলে কিউ সেট যেটাই ওইটাই থেকে যাবে। তাহলে কিউ বাদ আর মানে কত হবে তোমার এক্স ওয়াই জেড, এটাই। কমন পোর্শন থাকলে ওইটা বাদ দিয়ে দিতাম আর কি, যেহেতু কোনো কমন পোর্শন নেই, কমন কোনো এলিমেন্ট নেই, তাহলে কিউ বাদ আর ইজ ইকুয়াল টু হবে তোমার এক্স ওয়াই জেড অর্থাৎ কিউ সেটের উপাদানগুলো আর কি। এখন বলছে এত এর প্রকৃত উপসেট কয়টি, তাহলে এত এর প্রকৃত উপসেট সংখ্যা কীভাবে নির্ণয় করি, ওই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ফর্মুলা দিয়ে অলওয়েজ এক কম হয় টোটাল উপসেট থেকে। তাহলে এখানে এলিমেন্ট কয়টা, এলিমেন্ট হচ্ছে তোমার 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে হচ্ছে তোমার কত 7। তাহলে তোমার আনসার হবে কি গ নাম্বার। নেক্সট ওয়ান, x ইজ ইকুয়াল টু মাইনাস 1 0 1 2 এর প্রকৃত উপসেট সংখ্যা কত, সেম। তাহলে এখানে মাইনাস 1 একটা, তাহলে টোটাল এলিমেন্ট কয়টা সেটাই হিসাব করো, 1 2 3 4, চারটা হলে মুখোমুখি হিসাব করো। তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 16, যেহেতু প্রকৃত উপসেট বলেছে তাহলে আমার এলিমেন্ট হবে এক কম, তার মানে হচ্ছে 15। নেক্সট ওয়ান, বলছি কি কুমিল্লা বোর্ড 23 সালে আসা প্রশ্ন, m ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু n, যেন অর্থাৎ এক্স এর ভ্যালু 1 থেকে বড় হবে n, অর্থাৎ তোমার x এর ভ্যালু হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা 1 এর সমান এবং 1 থেকে বড়, 6 এর থেকে কম কিন্তু 6 এর সমান না, তার মানে আমরা 6 নিতে পারবো না। তাহলে আমরা উপাদান, তাহলে এম সেটটা যদি একটু নির্ণয় করি, তাহলে এম সেট কী হবে, 1 থেকে শুরু করে 1 2 3 4 5, 6 নিতে পারবো না যেহেতু 6 এর সমান বলেনি। আচ্ছা গেল। এখন বলছে অ্যাসেটের উপাদান সংখ্যা 5, তাহলে অ্যাসেটের উপাদান সংখ্যা 5টা, তাহলে ঠিক আছে। 2 নাম্বার কি বলছে দেখো, এম সেটের প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 32, এম সেটের প্রকৃত উপসেট। তাহলে এখানে এলিমেন্ট কয়টা, এলিমেন্ট হচ্ছে টোটাল 5টা, তাহলে প্রকৃত উপসেট যেহেতু বলেছে তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 হবে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে তোমার 32, তাহলে 32 থেকে 1 বাদ দাও তাহলে হচ্ছে তোমার 31 হবে প্রকৃত উপসেট। তাহলে এটা তোমার কারেক্ট আনসার নয়। তাহলে তাহলে তোমার কি হবে, যেহেতু এখানে 2টা করে অপশন রয়েছে, তাহলে একটা যদি তুমি রং আনসার তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে বাকি 2টাই তোমার কারেক্ট আনসার হবে আর কি। তাও তুমি এখানে চাইলে দেখতে পারো। এম সেটে মৌলিক সংখ্যা উঠি না, এখানে হবে 3টি, এটা 3 বোঝাচ্ছে। এম সেটের মৌলিক সংখ্যা 3টি, 3টা কিনা দেখো না, মৌলিক সংখ্যা কী কী আছে, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, তাহলে 3টা মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে কারেক্ট আনসার হবে তোমার কি 1 এবং 3। নেক্সট ওয়ান, p is equal to 2 4 6, q is equal to 3 6 7 হলে p বাদ q, তাহলে p থেকে q বাদ দাও, তাহলে p বাদ q is equal to, তাহলে p সেটের উপাদান হচ্ছে তোমার কত কত 2 4 6, তাহলে এত বাদ, বিয়োগ মানে বাদই বোঝাচ্ছে আলটিমেটলি। তাহলে 3 6 7, তাহলে কমন কোনো এলিমেন্ট আছে এর মধ্যে, কমন হচ্ছে তোমার 6, 2 জায়গাতেই আছে, তাহলে বাকি তো নেই। তাহলে তোমার পি বাদ কিউ, তাহলে তোমার এখানে পড়ে থাকছে কি 2 এবং
4 2 এবং 4 তাহলে কারেক্ট আনসার হবে তোমার ডি a is equal to 1 2 b is equal to এত c is equal to এত হলে a ইউনিয়ন b ইউনিয়ন c তাহলে ইউনিয়ন মানে কি কমন আনকমন সবগুলাই নিব তাহলে তুমি হিসাব করো না তাহলে আমরা মুখোমুখি হিসাব করি তাহলে 1 2 যেহেতু 2 অলরেডি নিয়ে নিয়েছি 2 এর দরকার নেই 3 হবে তারপর 3 অলরেডি নিয়েছি 4 5 তাহলে 1 2 3 4 5 সবগুলাই হবে তাহলে টোটাল উপাদান সংখ্যা কত 1 2 3 4 5 তার মানে কয়টা 5টা মুখে মুখে হিসাব করে নিবে এগুলা তাহলে কি বলছে x + y কম -1 এত হলে x y এর মান কত তাই না তাহলে x + y এটার ভ্যালু হচ্ছে তোমার এইটা এটার ভ্যালু হচ্ছে তোমার এইটা তাহলে তুমি ক্যালকুলেট করো x + y = হচ্ছে তোমার 3 তাহলে x - y = হচ্ছে -1 তাহলে যদি আমি যোগ করি +y - y কাটাকাটি যায় যোগ করলে হবে 2x = হবে তোমার কত 2 তাহলে x এর ভ্যালু কত x এর ভ্যালু হচ্ছে 1 x এর ভ্যালু যদি 1 হয় 1 যদি তুমি যে কোনো একটা সমীকরণের মধ্যে বসাও এখানে ধরো আমি এক নাম্বার সমীকরণেও যদি বসাই এটাতে যদি x এর ভ্যালু যদি তুমি 1 বসাও তাহলে 1টাকে ওই পাশে পাঠিয়ে দাও তাহলে y এর ভ্যালু কত হবে y এর ভ্যালু হবে তোমার 2 y এর ভ্যালু হবে তোমার 2 সুতরাং x y = হবে কত 1 2 এটাই আর কি 1 2 1 2 1 2 এইটাই ফার্স্ট ব্র্যাকেট হবে এনিওয়েজ নেক্সট ওয়ান হ্যাঁ a = 2 4 6 b = এত হলে a ক্রস b এর উপাদান সংখ্যা কত আচ্ছা এরকম যদি দেই তাহলে এরকম তোমাকে যদি নির্ণয় করতে বলে আর কি তাহলে কি করবা যদি a ক্রস b অথবা b ক্রস c হ্যাঁ এরকম যদি দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এলিমেন্ট কয়টা সেটা খেয়াল করবো দুটা সেটের কয়টা টোটাল এলিমেন্ট সেটা খেয়াল করবো ওই এলিমেন্ট সংখ্যা যদি আমরা গুণ করে দিই তাহলে যত হবে অতই হচ্ছে তোমার উপাদান সংখ্যা তাহলে দেখো এখানে অ্যাসেটের মধ্যে তোমার এলিমেন্ট কয়টা অ্যাসেটের মধ্যে তোমার এলিমেন্ট হচ্ছে তোমার 3টা 2 4 6 বি সেটের এলিমেন্ট কয়টা বি সেটের এলিমেন্ট হচ্ছে তোমার 3টা তাহলে a ক্রস b হবে তোমার কি a ক্রস b হচ্ছে 3 ক্রস 3 তাহলে 3 দাঁড়ি কত 9 তাহলে এখানে উপাদান সংখ্যা হবে তোমার 9টি তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি নির্ণয় করতে পারো কারণ একবার 2 একবার 1 এর সাথে গুণ হবে 2 একবার 3 এর সাথে 2 একবার 5 এর সাথে সেমভাবে 4 একবার 1 এর সাথে 4 একবার 2 এর সাথে 4 একবার 5 এর সাথে তাহলে 6 একবার 1 এর সাথে 6 একবার 3 এর সাথে 6 একবার 5 এর সাথে হবে আর কি তাহলে টোটাল 9টা এলিমেন্টই পাবা এনিওয়েজ g of x = এত দেয়া হলে g of -1 তার মানে তোমার x এর জায়গায় কত বসাবো আমি -1 বসাবো তাহলে x g of -1 সমান কত হবে তাহলে -1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 5 ইনটু -1 হোল কিউব -3 -1 এর উপর যদি পাওয়ার জোর থাকে সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এটা হবে 1 তাহলে যেহেতু বিজোড় গুণিতক তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে মাইনাসটা মাইনাস থেকে যাবে প্লাস মাইনাস হবে -5 -3 তাহলে হবে তোমার কত -8 থেকে 1 বিয়োগ করলে -7 -7ই হচ্ছে তোমার কারেক্ট আনসার নেক্সট ওয়ান f of x = তাহলে f of -half = কত তাহলে x এর জায়গায় আমরা -half বসাবো তাহলে f of -half = কত হবে -half এত হোল টু দি পাওয়ার 4 প্লাস 5 ইনটু -half প্লাস 3 তাহলে -half যেহেতু মাইনাস এর পর পাওয়ার জোর তাহলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে 1 এর উপর পাওয়ার 4 হলো 1 2 এর উপর পাওয়ার 4 হলো কত 16 তাহলে প্লাস মাইনাস হবে এটা মাইনাস তাহলে 5/2 প্লাস 3 নিচে যদি তুমি লসাগু নাও তাহলে হবে 16 তাহলে 1 মাইনাস তাহলে 8 40 5 8 40 16 3 16 কত 318 3 16 48 তাহলে সেক্ষেত্রে তোমার 48 49 তাহলে হবে 9/16 হবে 9/16 হবে তোমার কি কারেক্ট আনসার নেক্সট ওয়ান f of x = এত হলে k এর মানের জন্য f of -1 = 0 হবে তাহলে আমরা f of -1 টা বসিয়ে দেখি তাহলে k এর ভ্যালু কত আসে দেখি না এটা তাহলে কি বলছে f of যদি -1 বসিয়ে দেখি তাহলে এত কত তাহলে -1 বসালে -1 এত স্কয়ার মাইনাস
কে ইন্টু -1 -1, তাই না? আচ্ছা, তাহলে এটা হবে 1 মাইনাস কে -1, তাহলে তোমার সরি, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, -1 + 1 কাটাকাটি যায়, ফলে কে পাচ্ছি। তাহলে শর্ত মতে f of -1 = 0, তাহলে f of -1 = হচ্ছে তোমার 0। f of -1 এর ভ্যালু পেয়েছো কে, তাহলে কে এর ভ্যালু কত? 0। তাহলে কে এর ভ্যালু আনসার হবে তোমার কত? গ। এগুলো মুখোমুখি হিসাব করা যায়। নেক্সট ওয়ান, f of m = m³ প্লাস km² মাইনাস 4m মাইনাস 8 হলে k এর কোন মানের জন্য f of -2 সমান 0 হবে? সেম আগের মতো কি করব, ওই যে -2 বসিয়ে দেখবো। -2 বসাও, তাহলে -2 আমি একেবারে করে দিচ্ছি, এটা -2³ প্লাস k ইন্টু -2² মাইনাস 4 ইন্টু -2 মাইনাস 8 এত সমান কত? 0। তাহলে এখান থেকে -2³ যেহেতু বিজোড়, তাহলে মাইনাস থাকবে -8, যেহেতু এটা প্লাস হয়ে যাবে, প্লাস 2 × 2 = 4 4k প্লাস 8 মাইনাস 8 = 0, প্লাস 8 মাইনাস 8 কাটাকাটি যায়, ফলে 4k = -8 কে ওই পাশে নিয়ে গেলে +8 হয়ে যাবে। তাহলে k এর ভ্যালু কত? k এর ভ্যালু হচ্ছে তোমার কত? 2। k এর ভ্যালু হচ্ছে 2। নেক্সট ওয়ান, f of x = তাহলে f of -12 এর মান কোনটি, তাই না? -12, তার মানে ওখানে হাফ বসাবো আর কি। তাহলে 2 ইন্টু, আমি একেবারে করে দিচ্ছি, হাফ প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হাফ মাইনাস 1, তাহলে হাফ হাফ কাটাকাটি যায়, ফলে এখানে উপরে থাকবে 1 + 1। ভুল করেছি, বলতে করেছি, যেহেতু এখানে হাফ বলে না, এটা বলছে -12, তার মানে আমি আরেকবার করিয়ে দেখাই। তাহলে হবে 2 ইন্টু -12 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু -12 মাইনাস 1, তাহলে কত আসে? 2 2 কাটাকাটি যায়, ফলে থাকবে -1 + 1 -1 + 1, নিচে হচ্ছে কি -1 -1, উপরে হচ্ছে 0, নিচে হচ্ছে -2, আলটিমেটলি রেজাল্ট হবে কত? 0। 0 কে -2 দ্বারা ভাগ করলে আলটিমেটলি আসবে কত? 0। নেক্সট ওয়ান, f of x = এত হলে x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে? তাহলে কেমনে করব? অর্থাৎ এখানকার কোন মানের জন্য f of x এই পুরো টার্মটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি করবা? একটা একটা মান বসিয়ে দেখতে পারো। প্রথমে তুমি 2 বসিয়ে দেখবা, 2 বসিয়ে 2 এর জন্য কি 0 আসে কিনা পুরো ফাংশনের মান, f of x এর মান। আমরা একটু ট্রাই করে দেখি, মুখোমুখি হিসাব করো না। যদি আমি 2 বসাই, তাহলে 2³ মানে কত? 2³ মানে হচ্ছে তোমার 8, তাই না? 8 মাইনাস, তাহলে x এর জায়গায় বসবে 2, তাহলে মাইনাস আবার কত? 24। যদি 2 বসাই, তাই না? তাহলে কত আসে দেখো তো, 24 আর 2 কত? 26। তার মানে 8 মাইনাস 26, এটার থেকে জীবনেও কি আসবে না? 0 পাওয়া সম্ভব নয়। আচ্ছা, তাহলে এটা হবে না। এরপর আমি 3 বসিয়ে দেখি। 3 বসালে 3³ মানে কত? 3³ মানে হচ্ছে তোমার 27। দেখো 27 মাইনাস x এর জায়গায় বসবে তোমার 3 মাইনাস 24, তাই না? এখন দেখো তো 27 মাইনাস দেখো 24 মাইনাস 3, তাহলে এটা কত হবে? 27। তাহলে এখান থেকে আমি কি পাবো? 0 পাবো। তাহলে 3, যদি আমি 3 বসাই, তাহলে এই ফাংশনের মধ্যে যদি আমি 3 বসাই, 3 এর জন্য এই পুরো ফাংশনের মান কি হবে? 0 হবে। নেক্সট ওয়ান, g of y = তাহলে g of y = 0 হলে y এর মান কত, তাই না? আচ্ছা, তাহলে এখানকার কোন কোন মানের জন্য তোমার এই পুরো ফাংশনেরটা কি হবে? তোমার 0 হবে। সেম আগের মতোই আমরা ক্যালকুলেট করে দেখবো একটা একটা বসিয়ে। যেমন ধরো আমরা একটা বসিয়ে দেখি, 5 বসিয়ে দেখো। ধরো 5 যদি বসাই, তাহলে 5² মানে কত? আচ্ছা, আমি একেবারে করিয়ে দিচ্ছি, মুখোমুখি হিসাব করো আমার সাথে সাথে। আমি 5 বসিয়ে দেখছি শুরুতে, তাহলে 5² মানে কত? 25। তাহলে মাইনাস 13 × 5 মানে কত? 5 13 65, তাহলে 65 করে দিতে হবে এটা। আচ্ছা, একটু দেখাই দিই, নাহলে তোমরা হয়তো বুঝবো না। তাহলে 5² মাইনাস 13 × 5 বসাবো, তাহলে প্লাস কত? 40। তাহলে এখানে তুমি ক্যালকুলেট করো তো কত আসে দেখো তো। 5² মানে হচ্ছে 25 মাইনাস
5 তারে কত 65 প্লাস 40 তাহলে 40 আর 25 কত 65 তাহলে এখান থেকে তুমি কিন্তু 65 মাইনাস 65 ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ 5 বসালে কিন্তু 0 আসছে। আচ্ছা ওকে ফাইন, কিন্তু এখন আমরা ক নাম্বার আনসার হিসেবে আমরা সিলেক্ট করতে পারবো না, কারণ 8 এর জন্য 0 নাও আসতে পারে, তাহলে দুটার জন্যই কিন্তু কি আসতে হবে 0 আসতে হবে। এখন আমরা 8 এর জন্য একটু ক্যালকুলেট করে দেখি, 8 বসিয়ে দেখি, তাহলে 8 স্কোয়ার মানে কত 8 স্কোয়ার মাইনাস 13 ইন্টু 8 প্লাস 40 তাহলে কত আসে দেখো তো, 8 স্কোয়ার মানে কত 1866 64 মাইনাস 13 ইন্টু 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 104 প্লাস 40 তাহলে তুমি যোগ করো 40 আর 64 যদি যোগ করো তাহলে আসবে 104 মাইনাস 104, এখান থেকেও কিন্তু কি পাচ্ছ তুমি 0 পাচ্ছ। তাহলে 5 এবং 8 এই দুটা ভ্যালুর জন্য পুরো ফাংশনের মান কি আসছে 0 আসছে। তার মানে কারেক্ট আনসার হবে তোমার কত ক। শুধু একটা মিললে হবে না, একটার জন্য 0 আসলে হবে না, দুটার ক্ষেত্রেও কি আসতে হবে 0 আসতে হবে। তোমরা বাকিগুলা দিয়ে ট্রাই করে দেখিও, দেখবা যে আসবে না আর কি। এনিওয়ে হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড বিশাল আসে প্রশ্ন, দেখো এম ইজ ইকুয়াল টু এত, এন ইজ ইকুয়াল টু এত হলে এম ইন্টারসেকশন এন, ইন্টারসেকশন মানে কি জাস্ট কমন পোর্শনটুকু নিব। এম এবং এন এই দুটো সেটের মধ্যে কমন কি কি আছে দেখো তো, এখানে 3 আছে এখানে 3 নেই, তাহলে 3 কমন না, তাহলে এখানে 5 আছে এখানে 5 আছে, তাহলে 5 কমন, এখানে 7 আছে এখানে 7 আছে, তার মানে 5 এবং 7 কমন, তাহলে 5 এবং 7 যেহেতু কমন পোর্শন তাহলে এম ইন্টারসেকশন এন ইজ ইকুয়াল টু 5,7 হবে, এটা ঠিক আছে। এরপর দেখো পাওয়ার অফ এম ইউনিয়ন এন এর উপাদান সংখ্যা হচ্ছে তোমার 16। আচ্ছা এম ইউনিয়ন মানে হচ্ছে তোমার কি কমন আনকমন সবগুলো আসবে, তাহলে কি কি আসে দেখো তো 3, তারপর হচ্ছে তোমার 3 নিলাম সিরিয়ালে যদি নেই 3 4 তারপর হচ্ছে তোমার 5 আবার 7, তাই না, এগুলো হচ্ছে টোটাল এলিমেন্ট আর কি। তাহলে এত এর তাহলে উপসেট সংখ্যা কত হবে, উপসেট সংখ্যা আমরা জানি 2 টু দি পাওয়ার n ফর্মুলা দিয়ে, তাহলে 2 টু যেহেতু উপাদান সংখ্যা হচ্ছে তোমার 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু তোমার কত হবে 16 হবে। তাহলে আনসার তোমার 2 নাম্বারও কারেক্ট। এরপর আমরা 3 নাম্বারটা একটু দেখি, m বাদ n ইজ ইকুয়াল টু 3,5, তাহলে m থেকে যদি তুমি n বাদ দাও তাহলে কি কি আসে, m থেকে এখানে কমন পোর্শন কি কি আছে, কমন পোর্শন বাদ যাবে, দুটার মধ্যে কমন আছে কি 5 7 5 7, তাহলে কমন পোর্শন 5 7 5 7 বাদ যাবে, অনলি থাকবে 3 এবং 5 থাকবে না, অনলি থাকবে কি 3, তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে তোমার কি, কারেক্ট আনসার হচ্ছে 1 এবং 2। নেক্সট ওয়ান এস ইজ ইকুয়াল টু এত হলে রেঞ্জ কোনটি। আচ্ছা এই ধরনের এলিমেন্ট আমরা রেঞ্জ জানি, প্রথমটা হচ্ছে ডোমেন, পরবর্তীটা হচ্ছে রেঞ্জ, তাহলে এখানে পরবর্তী সবগুলো হচ্ছে তোমার রেঞ্জ হচ্ছে কি এই যেগুলা 1 3 3 4, এটা হচ্ছে আমার রেঞ্জ, কিন্তু যেহেতু 3 3 আছে আমরা একবার নিলেও চলবে, 1 3 4 এগুলো হচ্ছে তোমার কি রেঞ্জ 1 3 4 1 3 4 1 3 4 এটা হচ্ছে রেঞ্জ। যদি ডোমেন বলতো তাহলে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেন, তাহলে ডোমেন হতো 3 3 4 5, তাহলে 3 3 যেহেতু দুইবার আছে তাহলে ডোমেন যদি বলতো তাহলে তোমার ডোমেন হতো 3 4 5, এটা হচ্ছে তোমার এই সেটের ডোমেন আর কি, তাহলে এটা হচ্ছে আমার রেঞ্জ। কারেক্ট আনসার কি এটাই। নেক্সট ওয়ান, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা যদি 32 হলো ওই সেটের উপাদান সংখ্যা কত, তার মানে কি ওই সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু কত, আমরা দেখিয়েছি অলরেডি 32 কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে তোমার কত 5। নেক্সট ওয়ান, ইউ একটা সেট যে সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে এ বি, আচ্ছা গেল, তাহলে এফ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এর মান নিচের কোনটি, তাই না। আচ্ছা এফ প্রাইম মানে কি জানি, এফ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ, তাহলে ইউ এর উপাদান সংখ্যা কি কি আছে দেখো তো এগুলো আছে, তাহলে এখান থেকে যদি আমি এর সেটের উপাদানগুলো যদি বাদ দিয়ে দেয়, সেটা কি কি আছে 1 3 5, তাহলে 1 3 5 বাদ দাও, 1 3 5 যদি বাদ দিয়ে দেয় তাহলে বাকি কি কি থাকে তোমার 2 4 6 থাকে। আচ্ছা গেল, এখন আমরা বি প্রাইমের মান নির্ণয় করি, বি প্রাইম মানে কি হবে ইউ বাদ বি, তাহলে বি প্রাইম, তাহলে বি প্রাইমের মধ্যে কি কি আছে 2 4 6, তাহলে 2 4 6 বাদ যাবে, তাহলে বাকি কি কি থাকে 1 3 5 থাকে,
তাহলে 1 3 5। আচ্ছা, তাহলে এখন বলছে এটা ইউনিয়ন এটা, তাহলে ইউনিয়ন যদি করো এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, কমন আনকমন সবগুলো আসবে, তাহলে 1 2 3 4 5 6 সবগুলো আসবে, 1 2 3 4 5 6 সবগুলো আসবে। তাহলে আমার আনসার হবে ঘ নাম্বারটা 1 2 3 4 5 6। নেক্সট ওয়ান, হ্যাঁ এত হলে এ বাদ বি এর মান নিচের কোনটি, তাহলে এ থেকে বি বাদ দাও, তাহলে এ থেকে বি বাদ দিলে তাহলে এখানের মধ্যে কোনো কমন পোর্শন আছে কিনা দেখো তো, 1 3 5 2 4 6, তাহলে কোনো কমন পোর্শন নেই, তাহলে এ থেকে যদি তুমি বি বাদ দাও তাহলে এ সেটের উপাদানগুলোই থেকে যাবে, তাহলে কি হবে 1 3 5, 1 3 5 হচ্ছে তোমার কি কারেক্ট আনসার, এ বাদ বি হবে 1 3 5। নেক্সট ওয়ান, আর ইজিকলটা এত হলে অন্য এর ডোমেন কোনটি, ডোমেন বলেছি তো এই অন্য এর ডোমেন হবে শুরুর অর্থাৎ ফার্স্ট এলিমেন্টগুলা, তাহলে তোমার কি হবে অন্য এর ডোমেন হচ্ছে -3 3 4। এখানে কিন্তু দুটাই নিতে হবে, একটা কিন্তু -3 আরটা কিন্তু 3, দুটো সেম এলিমেন্ট হলে তখন একটা নিলেই চলে, -3 আর 3 কিন্তু সেম নয়, এজন্য আমাকে দুইটাই নিতে হবে, -3 3 4, তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে তোমার গ। নেক্সট ওয়ান, x বিলংস টু n, যেন x মৌলিক সংখ্যা আচ্ছা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, অর্থাৎ এইটা মানে কি, অর্থাৎ 5 এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আমাকে নির্ণয় করতে বলছে এবং 5 এর সমান, তার মানে 5 ও নিতে পারবো, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5 নিতে পারবো যেহেতু 5 এর সমান বলেছে, তাহলে এটাই হচ্ছে আমার সেই মৌলিক সংখ্যা তালিকা পদ্ধতিতে সেট গঠন আর কি, তাহলে 2 3 5 2 3 5। নেক্সট ওয়ান, হ্যাঁ এ ইজিক্যাল টু এত, বি ইজিক্যাল টু এত, সি ইজিক্যাল টু এত হলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর কত হবে, তাহলে আমরা একটু করি দেখি এখানে কি বলা হচ্ছে, এ ইজিক্যাল টু এক্স বিলংস টু এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেখানে এক্স এর ভ্যালু অর্থাৎ এক্সকে যদি মানে স্কোয়ার করি সেটা 5 এর থেকে কি হবে ছোট হবে, তাই না, তাহলে 1কে স্কোয়ার করলে 5 এর থেকে ছোট হবে, 25 থেকে ছোটো হবে, তাহলে আমরা একটা ট্রাই করে দেখি না, ধরো এক্সের ভ্যালু আমি ধরো এক্সের ভ্যালু আমি যদি 1 নেই, তাহলে দেখো তো 1কে যদি স্কোয়ার করি তার মানে এক্স স্কোয়ার করলে কত আসবে 1 আসবে, এই 1 এটা কি 25 থেকে ছোটো, তাই না, তার মানে 1 কারেক্ট, তাহলে 1 নিতে পারবো। তারপর দেখো এক্সের ভ্যালু যদি আমি 2 নেই, এক্সের ভ্যালু যদি 2 নেই তাহলে কি হবে এক্স স্কোয়ার সমান কি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 2 স্কোয়ার মানে কত 2 স্কোয়ার মানে হচ্ছে তোমার 4, এই 4ও কিন্তু তোমার কত থেকে ছোটো, 4ও কিন্তু তোমার 25 থেকে ছোটো, তাহলে 2ও নিতে পারবো, এটাও নিতে পারবো, এটাও নিতে পারবো। এখন দেখো এক সমান যদি আমি 3 বসাই তাহলে এক্স স্কোয়ার মানে কি হবে তোমার 3 স্কোয়ার মানে কত 9ও তোমার 25 থেকে ছোটো, তার মানে এটাও নিতে পারবো। এক্স সমান যদি তুমি 4 বসাও তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত 4 স্কোয়ার মানে হচ্ছে তোমার 16 হুইচ ইজ লেস দেন 25, তাহলে এটাও নিতে পারবো, যেহেতু আমাকে 25 এর ছোটো নিতে হবে বলছে। এখন যদি তুমি এক্স ইজিক্যাল টু যদি 5 নাও সেক্ষেত্রে কিন্তু এক্স স্কোয়ার ইজিক্যাল টু হবে তোমার কত 5 স্কোয়ার, তখন পাবা তুমি 25 হুইচ ইজ নট লেস দেন ইজিক্যাল টু 25, তাই না, 25 কিন্তু 25-এ ছোটো না, এটা কিন্তু সমান, তার মানে এটা তুমি নিতে পারবে না, এখানে কিন্তু সমান বলে নাই, তাহলে তোমার কি কি নিতে পারছো তুমি এক্সের ভ্যালু অর্থাৎ 1 2 3 4, তাহলে সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, তাহলে সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4, ওকে ফাইন। এখন আমরা বি সেটে যাই, এক্স বিলংস টু এন মৌলিক সংখ্যা যেখানে তোমার 25-এর থেকে ছোটো হবে, তাহলে মৌলিক সংখ্যা একটা ট্রাই করে দেখো, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার করলে এটা 25 থেকে ছোটো আসবে, তার মানে 2 নিতে পারবো, ওকে ফাইন। এখন দেখো এখন যদি আমি 3 বসাই, 3ও মৌলিক সংখ্যা, তাহলে 3 স্কোয়ার ইজিক্যাল টু 9, যেটাও 25 থেকে ছোটো, তার মানে 3ও নিতে পারবো। 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, আবার 5 মৌলিক সংখ্যা, 5 কিন্তু নিতে পারবো না, 5 স্কোয়ার মানে কি 25, তাহলে এটা কিন্তু 25-এর থেকে কিন্তু ছোটো নয়, তার মানে এক্ষেত্রে তুমি 25 নিতে পারবা না, তার মানে বাকি এর পরে
7 নিলে 7 স্কোয়ার মানে হচ্ছে কত 49 হয়ে যায়, এটা কিন্তু 25 থেকে বড় হয়ে যায়, তার মানে ওইটা কন্ডিশনের সাথে ফুলফিল করবে না। তাহলে এক্ষেত্রে কন্ডিশনের সাথে অ্যালাইনমেন্ট হয়, সেটা হচ্ছে 2 এবং 3। তাহলে বি ইজ ইকুয়াল টু হবে তোমার 2 এবং 3। ওকে ফাইন। এখন সি সেটের উপাদানটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। সি বলছে কি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 25-এর সমান হতে পারবে, তাই না? 25-এর যদি সমান হতে পারে, 25-এর যদি সমান হতে পারে সেক্ষেত্রে আমরা কি নিতে পারবো দেখো তো। 25-এর যদি সমান হতে পারে তাহলে 1, আচ্ছা হ্যাঁ সরি, তাহলে 25-এর যদি সমান হতে হয় সেক্ষেত্রে দেখো তুমি 1 স্কোয়ার করলে কত আসবে 1, এটা কিন্তু 25-এর সমান নয়, তার মানে 2 নিলে হচ্ছে 4, এটা 25-এর সমান নয়, তার মানে একমাত্র এলিমেন্ট হবে তোমার কত 5 স্কোয়ার মানে কত 25, যেটা 25-এর কি সমান। তার মানে অ্যালাইন করে কোনটা, অনলি যদি এক্ষেত্রে তুমি 5 নাও সেটা 25-এর সমান হয়, বাকি যাই নাও না কেন এটা 25-এর সমান হবে না। তার মানে সি সেটের উপাদান কি হবে, সি সেটের উপাদান হবে তোমার অনলি 5। আচ্ছা গেল। এখন আসি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তার মানে এ এবং বি কে যদি তুমি ইন্টারসেক্ট করো, প্রথমে আমি দেখাই এ ইন্টারসেকশন বি মানে কি অনলি কমন পোরশন, এ এবং বি এর মধ্যে কমন কি কি আছে 2 এবং 3 কমন, তার মানে এটাতে আসবে 2 3। আচ্ছা এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে দেখো তো এ ইন্টারসেকশন বি এত ইউনিয়ন সি, তার মানে এই দেখো এই দুটার মধ্যে আমি দেখব, এখন দেখো তো কমন আনকমন সবগুলো আসবে, তার মানে 2 3 5, আনসার আসবে তোমার কি 2 3 5। এটাই হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তার মানে তোমার কারেক্ট আনসার হবে 2 3 5। আমি বুঝিয়েছি দেখে এতক্ষণ লেগেছে, নাইলে এগুলো তোমরা মুখোমুখি হিসাব করলে 20 সেকেন্ডের বেশি লাগার কথা না, বুঝছো? এনিওয়ে কি বলছে দেখো তো, এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 আবার হচ্ছে তোমার মানে হচ্ছে বিষয়টা কি, তুমি স্বাভাবিক সংখ্যা নিবা যেটাকে স্কোয়ার করলে 15 থেকে ছোটো হবে এবং যেটাকে কিউব করলে 36-এর বড় হবে না, 36 থেকে ছোটো হবে। আচ্ছা 15 থেকে বড় 36-এর থেকে ছোটো, তার মানে তুমি 1 নাও, যদি আমি 1 নেই, যদি আমি এক্সের ভ্যালু যদি তুমি কত এক্সের ভ্যালু যদি তুমি 1 নাও, তাহলে প্রথম শর্ত অনুযায়ী 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে হচ্ছে তোমার 1, এটা কি 15-এর থেকে বড়, এটা কি 15-এর থেকে বড় না, তার মানে এই কন্ডিশন ফুলফিল করে না, এটা হবে না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি 2 বসাও, তার মানে 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে তোমার কত 4, এটা কি তোমার 15 থেকে বড় নো, তার মানে এটা হবে না। তার মানে এক্স ইজ ইকুয়াল টু যদি তুমি 3 বসাও, তাহলে 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এটা কি 15 থেকে বড় নো, তাহলে এটাও হবে না। এক্স ইজ ইকুয়াল টু তুমি কত 4 বসাও, 4 বসালে কত আসে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 16, এটা কিন্তু তোমার 15 থেকে বড়, তার মানে এটা প্রথম কন্ডিশন এটা কি করেছে ফুলফিল করেছে। এখন শুধু প্রথম কন্ডিশন ফুলফিল করলে হবে না, দ্বিতীয় কন্ডিশনও ফুলফিল করতে হবে। এখন আমরা যেহেতু এর আগেরগুলো প্রথম কন্ডিশনে ফেল করেছে, তাই আমরা দ্বিতীয় কন্ডিশনে আর টেস্ট করিনি, তাহলে এইটা প্রথম কন্ডিশন ফুলফিল করেছে, তাহলে এখন আমরা দ্বিতীয় কন্ডিশনে যাই। দ্বিতীয় কন্ডিশন কি বলছে, এক্সকে যদি কিউব করো সেটা 36-এর থেকে কি হবে ছোটো হবে। এখন দেখো এক্স মানে হচ্ছে কত 4কে যদি তুমি কিউব করো, 4 কিউব মানে কত, 4 কিউব মানে মেবি হচ্ছে তোমার 64, 4 কিউব মানে হচ্ছে 64, ইয়েস 4 কিউব মানে হচ্ছে তোমার 64, এই 64 কি তোমার 36-এর থেকে ছোটো, এটা কি তোমার 36 থেকে ছোটো, অবশ্যই না, তার মানে এটা অ্যালাইন করে না। তাহলে এরপরে 5 নিলেও কিন্তু এটা বিশাল সংখ্যা হয়ে যায় 125, তাহলে এক্ষেত্রে আর কোনোটাই তোমার কি করবে না, এই শর্তের মধ্যে একটাও তোমার কি পাচ্ছ না, তুমি এলিমেন্ট পাচ্ছ না, তার মানে এক্ষেত্রে তোমার কি হবে ডি নাম্বারটা হবে কারেক্ট আনসার, ফাঁকা যায়। নেক্সট ওয়ান, হ্যাঁ ইউ ইজ ইকুয়াল টু এত, এ ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু এত হলে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ইউ হবে। আমরা একটু দেখি না হয় নাকি, দেখো তো এ ইন্টারসেকশন বি, এ এবং বি কে যদি তুমি জাস্ট কমন পোরশনটা নাও, কমন পোরশন কি, কমন পোরশন হচ্ছে অনলি 2, তার মানে এ ইন্টারসেকশন বি এর মান হবে অনলি 2, এটা কি তোমার ইউনিয়ন সেটের সমান নো, তার মানে এখানে তোমার প্রথম কন্ডিশনেই ফেল করেছে, তার মানে এক নাম্বার আনসার কি হবে না, হবে না। তাহলে তোমার কি
কারেক্ট আনসার হবে তোমার কি, কারেক্ট আনসার হবে 2 এবং 3 আর কি। একটা যদি তোমার আনসার যদি রং আনসার আইডেন্টিফাই করতে পারো তাহলে বাকি দুটোই তোমার কারেক্ট আনসার, সেটা হবে 2 এবং 3। বাকিগুলো তোমরা চাইলে একটু নিজেরাই ট্রাই করে দেখতে পারো। নেক্সট ওয়ান, আমি আর দেখছি না। ডি ইজ ইকুয়াল টু এত হলে পি অফ ডি, পাওয়ার অফ ডি নিচের কোনটি, পাওয়ার অফ ডি, পাওয়ার অফ ডি, পাওয়ার সেট অফ ডি। নিচেটা পাওয়ার সেট কত হবে, যেহেতু দুইটা এলিমেন্ট তার মানে 2 এবং ই, তাহলে পাওয়ার সেট কি কি হবে, টোটাল কয়টা, 2 টু দি পাওয়ার 2, তার মানে টোটাল হবে তোমার কয়টা পাওয়ার সেট হবে 4টা, যেহেতু এলিমেন্ট দুইটা 2 টু দি পাওয়ার n ফর্মুলা অনুযায়ী, তাহলে 2 টু দি পাওয়ার 2 তার মানে হচ্ছে 4টা কি কি হবে, ওই যে 2 এবং ই নিয়ে একটা হবে, 2 আলাদা, 2 নিয়ে একটা হবে, ই নিয়ে একটা হবে, 2 ই নিয়ে একটা হবে, ফাঁকা সেট, তার মানে টোটাল 4টা এলিমেন্ট। এটা হচ্ছে তোমার কারেক্ট আনসার হচ্ছে তোমার কি ডি। নেক্সট ওয়ান দেখো তো, যদি এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এত হলে এফ অফ -1, তার মানে -1 তুমি বসিয়ে দেখবে আর কি। -1 যদি বসাও 3 ইন্টু -1 মানে হচ্ছে -3 প্লাস 1, এখানে যদি -1 তারপর আবার -1 হবে, মুখোমুখি হিসাব করে ফেলো এগুলা, তাহলে এখানে হবে কত -2, নিচে হবে তোমার কত -2 কাটাকাটি গেলে তোমার আনসার হবে কত 1। কারেক্ট আনসার হচ্ছে 1। নেক্সট ওয়ান, হ্যাঁ সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু এত, পি ইজ ইকুয়াল টু এত, কিউ ইজ ইকুয়াল টু এত, আর ইজ ইকুয়াল টু এত হলে কিউ প্রাইম ইউনিয়ন আর। কিউ প্রাইম মানে কি, কিউ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ কিউ, ইউ বাদ কিউ, ইউ থেকে কিউ বাদ দাও, ইউ থেকে কিউ বাদ দিলে কিউ সেটের উপাদান কি কি 1 3, 1 এবং 3 যদি বাদ দিয়ে দাও তাহলে বাকি কি কি থাকে, 1 3 বাদ দিয়ে দিলে 1 কেমনে থাকে, হ্যাঁ ইউ বাদ কিউ, তাহলে বাদ দিয়ে দিলে 1 এবং 3 যদি বাদ দিয়ে দাও 2 4 5 6, 2 4 5 6 এবং আর সেট, তাহলে এইটা এবং আর, তাহলে কিউ প্রাইম ইউনিয়ন আর, তাহলে কিউ প্রাইম মানে হচ্ছে এটা, তাহলে আর সেট কোনটা, এগুলো না 1 4 5, তাহলে কমন আনকমন সবগুলোই আসবে। তাহলে আমি সিরিয়ালি নেই 1, তারপর হচ্ছে 2, তারপরে 3 তো নাই, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে কত 6, এগুলাই 1 2 4 5 6, 1 2 4 5 6 হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, হলে পি ইন্টারসেকশন আর, পি এবং আর ইন্টারসেকশন, তাহলে এটা একটু আগে একটু ক্যালকুলেট করো তুমি। এই দেখো পি, এটা একটা তোমাকে উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে, সেটা একটু উৎপাদকের বিশ্লেষণ করলে কি হবে, x স্কোয়ার -6x প্লাস 8 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে 8কে যদি তুমি ভাঙাও তার মানে কয়বার যায়, 2 দ্বিগুণে 4 দ্বিগুণে 8, তার মানে আমরা কি কি লিখতে পারি, x স্কোয়ার ইজ ইকুয়াল x স্কোয়ার -4x -2x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এখান থেকে যদি x কমন নিলে x -4 -2 কমন নিলে x -4 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছ x -4 x -2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু কি কি পাচ্ছ, x এর ভ্যালু পাচ্ছ 2 এবং 4, তাই না। আচ্ছা, তার মানে পি সেট হচ্ছে 2 এবং 4। পি সেটের উপাদান কি, পি সেটের এলিমেন্ট হচ্ছে 2 4, আবার আর সেটের এলিমেন্ট কি কি, আর সেটের এলিমেন্ট হচ্ছে 1 4 5। তার মানে এদের দুইটার মধ্যে পি ইন্টারসেকশন যেহেতু বলেছে, জাস্ট কমন পোর্শনটুকু নিব, কমন পোর্শন কি অনলি 4, তাহলে 4 হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, ইউ ইজ ইকুয়াল সার্ভিস সেট, সেটটি ইউ এর উপসেট হলে, সেট যদি ইউ এর উপসেট হয় তাহলে সেক্ষেত্রে এত ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, এগুলা কেমনে বুঝবা, এগুলা বোঝার জন্য তুমি চাইলে আলাদা একটা ধরে নিতে পারো, এরকম যেমন ধর আমি এই সবগুলো একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো ইউ ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম সার্বিক সেট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 ধরো 3 ধরে নিলাম সাপোজ, তাহলে অ্যাসেট যেহেতু ইউ এর উপসেট, তাহলে আমি ধরে নিলাম অ্যাসেটের উপাদান হচ্ছে কি কি, অ্যাসেটের উপাদান সাপোজ আমি ধরে নিলাম 2 এবং 3, যেহেতু উপসেট বলছে তাহলে এখান থেকে হতে হবে 2 এবং 3 ধরে নিলাম। ওকে, এখন এইটার জন্য তুমি এগুলো আলাদা আলাদাভাবে ট্রাই করে দেখতে পারো। কীরকম, এ টু দি পাওয়ার সি মানে কি, ইউ বাদ এ, এ টু দি পাওয়ার সি ইউনিয়ন এ, তার মানে এ টু দি পাওয়ার সি, এ টু দি পাওয়ার সি মানে কি, দেখো তো এ টু দি পাওয়ার সি মানে হচ্ছে ইউ বাদ এ, তাহলে ইউ বাদ এ মানে কত, ইউ থেকে যদি তুমি এ বাদ দাও তাহলে থাকবে কত 1,
তাই না? এত ইউনিয়ন এ, এটার সাথে এ, অর্থাৎ এ টু দি পাওয়ার সি ইউনিয়ন এ সমান কত হবে? তাহলে কমন আনকমন সব, তাহলে এ এর সাথে এটার সাথে এটা কম্পেয়ার করো, 1 2 3 সবগুলাই আসবে, 1 2 3 সবগুলাই কিন্তু আসছে। এটাই তো আমার কি ওই যে সার্বিক সেট ইউ, তার মানে ইউ, তার মানে এটা তোমার এই কন্ডিশনটা কি করেছে? ফুলফিল করেছে। ওকে ফাইন। এরপরেরটা একটু দেখি, পরেরটা একটু যদি দেখো, এ টু দি পাওয়ার সি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু ফাঁকা, তাহলে এ টু দি পাওয়ার সি এর মান কত পেয়েছো? এই যে কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি, এ টু দি পাওয়ার সি সমান কত পেয়েছো? 1 পেয়েছো। তাহলে এ টু দি পাওয়ার সি এর সাথে যদি তুমি একে যদি ইন্টারসেক্ট করো, এ টু দি পাওয়ার সি ইন্টারসেকশন অফ এ, তাহলে এই দুটার মধ্যে তুমি কম্পারিজন করো না, এটার মধ্যে কি কোনো কমন পোর্শন আছে? এখানে 1, এখানে 2 3, কোনো কমন পোর্শন নেই, ইন্টারসেকশন ফাঁকা, তার মানে এটাও তোমার কি কারেক্ট আনসার, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, এ ইউনিয়ন ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার সি। তাহলে একটু দেখো তো এটা কি ঠিক আছে কিনা, এটা তো মনে হয় না ঠিক আছে। অ্যাসেটের উপাদান কি কি? অ্যাসেটের উপাদান হচ্ছে সাপোজ অ্যাসেটের উপাদান হচ্ছে 2 3, রাইট? আবার ইউ সেটের উপাদান কি হচ্ছে 1 2 3। তাহলে এখন যদি তুমি যদি এই দুটার মধ্যে ইউনিয়ন করো, তাহলে 1 2 3 সবগুলো আসবে, 1 2 3 সবগুলো আসবে, যেখানে এ টু দি পাওয়ার সি মানে হচ্ছে অনলি কত? অনলি 1। তার মানে এটা কি কারেক্ট? অবশ্যই এটা কারেক্ট না। তার মানে কারেক্ট আনসার হবে 1 এবং 2। তোমরা চাইলে পরীক্ষায় এগুলো যদি কনফিউজড হয়, এরকম ছোটো ছোটো এলিমেন্ট ধরে নিয়ে এরকম ট্রাই করে দেখতে পারো, কোনো এক জায়গায় চিপা চাপায় আর কি। হ্যাঁ, এনিওয়েজ, ওকে নেক্সট ওয়ান দেখো, ওয়াই ইজ ইকুয়াল টু এত ফাংশনের লেখচিত্রের একটি বিন্দু, এত লেখচিত্রের একটি, আচ্ছা এই ফাংশনের একটি বিন্দু, দেখো তো এখানে একটি বিন্দু মানে কি? এটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু, প্রথমটা হচ্ছে তোমার এক্স এর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে তোমার কি ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু 1 বসালে আমি ওয়াই এর ভ্যালু 3 পাই কিনা একটু দেখি না এই ফাংশনে। যেমন ধরো ওয়াই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 2x প্লাস 1, এখানে এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই, এক্স এর জায়গায় যদি 1 বসাই, ওয়াই এর ভ্যালু 3 পাও কিনা দেখো তো। 2 × 1 প্লাস 1, 2 × 1 মানে কত? 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 3 পাচ্ছ। তার মানে লেখচিত্রে একটা বিন্দু 1 3, এটা কিন্তু কারেক্ট। তার মানে এটা ঠিক আছে, এটা একটা সরলরেখা, অবশ্যই এটা একটা সরলরেখা সমীকরণ। তুমি না হয় এরকম মান একটা ইনপুট দিয়ে দেখতে পারো, ওই যে এরকম মান 1, একবার এক্স এর ভ্যালু 1 ধরে নেবে, একবার এক্স এর ভ্যালু 2 ধরে নিয়ে এরকম ওয়াই এর ভ্যালু নির্ণয় করবে, আলাদা আলাদা 4-5টা নির্ণয় করে যদি তুমি ওই যে গ্রাফের মধ্যে ড্র করো, দেখবে যে একটা স্ট্রেট লাইন পাচ্ছ, সরলরেখা পাচ্ছ। তার মানে এটা একটা সরলরেখা সমীকরণ। এটা একটা লেখচিত্রের একটি বৃত্ত অবশ্যই না। বৃত্তের সমীকরণ, বৃত্ত একটি দ্বিঘাত সমীকরণ। বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস y² ইজ ইকুয়াল টু হচ্ছে r²। এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ সাধারণত দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে। এটা যেহেতু এটা একঘাত সমীকরণ, একঘাত সমীকরণ মূলত সরলরেখা হয়। তার মানে এই ক্ষেত্রে তোমার কারেক্ট আনসার হবে 1 এবং 2, 3 নাম্বার হবে না। বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, সুতরাং এটা বৃত্তের সমীকরণ নয়। কারেক্ট আনসার হবে 1 2। নেক্সট ওয়ান, নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়? এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়, এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যাবে যদি সবগুলো তোমার কি এক্স এর ইয়া হয় আর কি, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু কি হয়? বি হয়। তাহলে এখানে কারেক্ট আনসার কি? এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি, এই যে এটা হলে, কেবলমাত্র এটা হলে তোমার এ ইন্টারসেকশন বি দ্বারা কি করা যায়? প্রকাশ করা যায়। বাকিগুলো হবে না। এক্স নট বিলংস টু এ, এখানে নট বিলংস টু বি দেওয়া আছে, এখানে নট বিলংস টু এ দেওয়া আছে, তার মানে দুটাই হতে হবে, এক্স এ বিলংস টু এ হতে হবে, তখন কেবলমাত্র এটা প্রকাশ করা যায় আর কি। এরপর নেক্সট ওয়ান, নিচের কোনটি কোন অন্য একটি ফাংশন, আচ্ছা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে, হায়ার মেতেও তোমাদের আসতে পারে, এটা একটু জেনে রাখো। কোন একটা অন্যয় ফাংশন হতে হলে, মনে রাখবা, কোন একটা অন্যয় ফাংশন হতে হলে কন্ডিশন হচ্ছে, শর্ত কি? শর্ত হচ্ছে একটি ইনপুট এর জন্য কেবলমাত্র একটি আউটপুট পাওয়া গেলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ফাংশন।
সেটাকে আমরা বলবো ফাংশন। অর্থাৎ এক্স এর একটা ভ্যালুর জন্য তুমি ওয়াই এর একটা ভ্যালুই পাবা, এটা হলে ফাংশন হবে। এক্স এর একটা ভ্যালুর জন্য তুমি ওয়াই এর যদি আলাদা আলাদা যদি দুইটা ভ্যালু পাও, তাহলে যদি দুইটা ভ্যালু পাও তাহলে এটাকে তুমি কি বলতে পারবে না, ফাংশন বলতে পারবে না। এটা হচ্ছে ফাংশনের অন্যতম আরেকটা শর্ত। অর্থাৎ একটা ভ্যালুর জন্য তুমি যাকে ইনপুট দিচ্ছ ওইটার জন্য তুমি একটাই যদি আউটপুট পাও, সেক্ষেত্রে তোমার ওটা কী হবে, ফাংশন হবে। তাহলে এক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো না, ইনপুট দিচ্ছ 1, আউটপুট পাচ্ছ কত 2। আচ্ছা দেখো একটু আমি প্রথম একটা তোমাকে দেখাচ্ছি, এটার সাথে অ্যালাইন করে কিনা তুমি একটু দেখো, দেখা যায় কিনা, দেখা যাবে আই গেস। তাহলে এখানে এটার ক্ষেত্রে দেখো ইনপুট দিচ্ছ কত, ইনপুট কী কী দিচ্ছে দেখো, ইনপুট অথবা আমি এক্স ওয়াই দিয়ে দেখাচ্ছি, ধরো এক্স, এটা ধরো ওয়াই। তাহলে এক্সের ভ্যালু 1 বসালে তুমি এটার জন্য পাচ্ছ 2। আবার দেখো এক্সের ভ্যালু সেম 1 বসালে 1 এর জন্য আবার কি পাচ্ছ, 3 পাচ্ছ। তার মানে সেম ইনপুটের জন্য তুমি দুইটা আলাদা আলাদা আউটপুট পাচ্ছ, তাহলে এটাকে ফাংশন হবে, হবে না। তার মানে এটা তোমার কি হবে না, ফাংশন হবে না। এরপর এটা দেখো, -1 বসালে তুমি আউটপুট পাচ্ছ 1, আবার -1 বসালে আউটপুট পাচ্ছ 2। সেম একটা ইনপুটের জন্য আলাদা আলাদা দুইটা আউটপুট, ফাংশন হবে, হবে না। তার মানে এটাও তোমার ফাংশন হবে না। এরপর এটা দেখো কি বলছে, ইনপুট 2 দিলে আউটপুট পাচ্ছ তোমার কত 3, আবার ইনপুট 1 দিলে আউটপুট পাচ্ছ কত 2। অর্থাৎ একটার জন্য একটা আলাদা ইনপুটের জন্য তুমি আলাদা আলাদা কি পাচ্ছ, আউটপুট পাচ্ছ, তাই না? তাহলে এই কন্ডিশনের সাথে এটা কি করে, অ্যালাইন করে। তাহলে এটা আমার কারেক্ট আনসার হবে তোমার কি গ নাম্বার। এটার ক্ষেত্রে দেখো সেম ইনপুটের জন্য তুমি আলাদা আলাদা আউটপুট পাচ্ছ, সেক্ষেত্রে তোমার এটা কি হবে না, ফাংশন হবে না। এই জিনিসটা একটু মাথায় রাখিও, ইম্পর্টেন্ট ছিল এটা। এরপর দেখো এ ইজ ইকুয়াল টু ফাঁকা সেট, বি ইজ ইকুয়াল টু এত হলে এ ইউনিয়ন বি, ইজ ইকুয়াল টু কত, তাই না? আচ্ছা হ্যাঁ, ইউনিয়ন করলে কি, এ এবং ফাঁকা সেট, দেখো এ ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, ফাঁকা সেট দেওয়া আছে না, ফাঁকা সেট। বি ইজ ইকুয়াল টু কি, বি ইজ ইকুয়াল টু এ সেট। তাহলে এ ইউনিয়ন বি, তার মানে এটার মধ্যে তো তোমার কোনো কিছুই নাই, ফাঁকা সেট মানে কি কোনো কিছুই নাই। তার মানে বি সেট মধ্যে আছে এ, তাহলে এ ইউনিয়ন বি মানে কমনগুলো নিব, এখানে এ সেটের মধ্যে কোনো কিছুই তো নেই, তাহলে অনলি কি তোমার কি হবে, এ সেটই হবে তোমার আনসার। কারেক্ট আনসার হবে তোমার কত, এ। বুঝতে পেরেছ, এ আর কি, কারণ তোমার ওই সেটের মধ্যে কোনো কিছুই নেই, কোনো এলিমেন্টই নেই। কি বলছে দেখো, সি ইজ ইকুয়াল টু ওয়াই, যেন ওয়াই তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। আচ্ছা দেখো এখানে ন্যাচারাল নাম্বার বলা হচ্ছে, এটা একটা স্বাভাবিক সংখ্যা, 5-এর সমান অথবা বড়, 10-এর সমান অথবা ছোট। তাহলে 5-এর সমান বড়, তার মানে 5, 6, 7, 8, 9, 10, 10 হবে না, 10ও হবে, যেহেতু সমান বলেছে, নিচে সমান দেওয়া আছে। তার মানে 5, 6, 7, 8, 9, 10। কারেক্ট আনসার হবে তোমার কত, কয় নাম্বার? নেক্সট ওয়ান, এত কোন ধরনের সেট, এটা কোন ধরনের সেট? এটা হচ্ছে আমরা জানি ফাঁকা সেট। ফাঁকা সেটকে কখনোই তুমি নর্মালি যদি তুমি একটা ফাঁকা সেটকে প্রকাশ করো, ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করা হয়, তাই না? আচ্ছা ফাঁকা সেটকে কিন্তু আমরা এরকম ডাবল ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এটা কখন প্রকাশ করি, যখন এটা পাওয়ার সেট প্রকাশ করতে যায়। ফাঁকা সেটের পাওয়ার সেট যখন প্রকাশ করতে যাই, তখন আমরা এরকম দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করি আর কি। তাহলে এইটা কখন লেখা যাবে, এটা হচ্ছে যখন ফাঁকা সেটের পাওয়ার সেট হবে। ফাঁকা সেটের পাওয়ার সেটকে আমরা এভাবেই প্রকাশ করতে পারি। বুঝতে পেরেছো? পারি, ওকে, আমরা লিখতে পারি এরকম, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এত হলে এফ অফ 0 এর মান কত, অর্থাৎ 0 বসাবা এখানে, এক্সের জায়গায় তুমি 0 বসাবা, এক্সের জায়গায় যদি 0 বসাও, 0 - 3, 0 + 1 ইজ ইকুয়াল টু কত, -3, 1 কত, -3, -3, -3। ফাঁকা সেট এর শক্তি সেটের উপাদান কয়টি? ফাঁকা সেটের শক্তি সেট, পাওয়ার সেট, পাওয়ার সেট দেখালাম কিছুক্ষণ আগে। ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান একটাই, ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান একটাই। হ্যাঁ, যদি পি প্লাস কিউ এত হয়, তাহলে পি কিউ
সমান কত পি প্লাস 5, তাহলে এটার ভ্যালু হচ্ছে তোমার কত 5, এটার ভ্যালু হচ্ছে তোমার -5, তাহলে লিখতে পারো পি প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 5, ভি এর ভ্যালু কত পাচ্ছ 5 - 5 সমান কত 0। সেমভাবে কিউ এর কত কিউ -5 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি -5 লিখতে পারি, তাহলে কিউ এর ভ্যালু কত পাচ্ছ -5, এটা এই পাশে চলে আসলে এটা হবে +5 সমান পাচ্ছ 0 0 0 0 0 0 0 পাচ্ছ। এরপরেরটা দেখো এ ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু এত, এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত, আগে তুমি এটাকে সেটের উপাদান কি কি দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলো না। -1 1 2 3 3 বি সেটকে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো, এটাকে কি লেখা যায় x² -2x -3 আছে না, তাহলে এটাকে যদি তুমি নর্মাল ফর্মে প্রকাশ করো x² -2x -3 সমান 0, এটাকে তুমি লিখতে পারো কীরকম x² -3x প্লাস x -3 সমান হচ্ছে তোমার কত 0, তাহলে এখান থেকে x যদি কমন নিয়ে নাও তাহলে হবে x -3, এখানে যদি +1 কমন নিয়ে নাও x -3 হবে সমান 0 লিখতে পারো, এখান থেকে লিখতে পারো x -3 এবং x +1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু কী কী পাবা, x এর ভ্যালু পাবা একটা হচ্ছে 3 আর একটা পাবা হচ্ছে -1, তাহলে তোমার বি সেটের উপাদানগুলো কী কী 3 -1 3 -1, তাহলে বি সেটের উপাদান পাচ্ছ তুমি দুইটা 3 -1 3 -1, বি সেটের উপাদান সংখ্যা পাচ্ছ হচ্ছে -1 আর কত 3। আচ্ছা এখন আমাকে বলছে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত, তাই না, তাহলে এ এর এলিমেন্ট কয়টা 1 2 3 4, এতে এলিমেন্ট আছে কয়টা 4টা, তাহলে এটার সাথে গুণ করব বি এর এলিমেন্ট আছে 2টা, তাহলে 4 দিয়ে গুণে কয়টা হবে টোটাল এলিমেন্ট 8টা হবে, কারেক্ট আনসার হচ্ছে 8। বাট ওয়েট, এই জিনিসটা তুমি এই যে আমি যে এটার মিডল টার্ম ফ্যাক্টর করলাম এটা তুমি না করেও কিন্তু ইজিলি বুঝতে পারবা কীরকম, যেহেতু তোমাকে উপাদান সংখ্যা বলা হয়েছে, উপাদান সংখ্যা তার মানে এখান থেকে আমি কয়টা উপাদান পাবো এটা হচ্ছে আমার মেইন কনসার্ন, আমার কি কি উপাদান পাচ্ছি কি কি এলিমেন্ট পাচ্ছি ওইটা মেইন কনসার্ন না, বুঝতে পেরেছ, এখান থেকে বি সেট থেকে আমি টোটাল কয়টা এলিমেন্ট পাচ্ছি এটা হচ্ছে আমার মেইন কনসার্ন। যেহেতু এক্স একটা দ্বিঘাত সমীকরণ স্বাভাবিক বুঝতেই পারছো, দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কয়টা উপাদান পাবো সমাধান করলে 2টা উপাদান পাবো, তার মানে যারা বুদ্ধিমান তারা কিন্তু এটা না করেও কিন্তু করে নিতে পারো কীরকম, এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে এক্সের যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে এখান থেকে আমি অবশ্যই সমাধান করলে আমি এক্সের 2টা ভ্যালু পাবো, তার মানে এখানে উপাদান সংখ্যা হবে 2টা আর এখানে উপাদান সংখ্যা আছে 4টা, তাহলে 4 × 8 না করেও কিন্তু তুমি মুখোমুখি করে দিতে পারো, দেখছো এই আর কি। এনিওয়ে নেক্সট ওয়ান, আশা করি বুঝতে পেরেছো এই জিনিসটা। 40 নম্বর কি বলে, এ এবং বি সেটের জন্য এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট হয়, তবে আচ্ছা এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট মানে কি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কোনো কমন পোর্শন নেই, এ এবং বি এর মধ্যে কোনো কমন পোর্শন নেই, তখন আমরা অর্থাৎ বিষয়টা কি, এ ধরো এ ইজ ইকুয়াল টু 1 2, ঠিক আছে, ধরো বি ইজ ইকুয়াল টু কি, বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 3 4, তাহলে এটাকে যদি তুমি ইন্টারসেক্ট করো এ ইন্টারসেকশন বি লিখো তাহলে এটার মধ্যে কোনো কমন পোর্শন আছে, কমন পোর্শন নেই, তাহলে এ ইন্টারসেকশন বি কী হবে এই ক্ষেত্রে, এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হবে তোমার কি ফাঁকা, তাহলে এটাকে যদি তুমি যদি ব্যান ডায়াগ্রামে লিখো, ব্যান ডায়াগ্রামে কনভার্ট করলে এটা কিন্তু একজন আরেকজনকে কী করবে না, সেট করবে না, ইন্টারসেক্ট করবে না, আলাদা আলাদা থাকবে, তখন এটাকে যদি ব্যান ডায়াগ্রামে ড্র করো বিষয়টা এরকম হবে, এ এটা হচ্ছে বি আলাদা আলাদা সেট, এটা হবে 1 1 2, এটা হচ্ছে তোমার কত 3 4, এটা এ সেট এটা বি সেট, একজন আরেকজনকে কী করবে না, ইন্টারসেক্ট করবে না, তাহলে সেট করবে না, আর যদি এরকম হতো ধরো এ ইজ ইকুয়াল টু সাপোজ এ ইজ ইকুয়াল টু ধরো 2 3, বি ইজ ইকুয়াল টু ধরো 1 2 সাপোজ, তাহলে এই ক্ষেত্রে দেখো তো এ ইন্টারসেকশন বি করলে এখানে কমন পোর্শন হচ্ছে 2, তাহলে এটা যদি তুমি ব্যান ডায়াগ্রামে ড্র করো তাহলে বিষয়টা কীরকম হবে, এরকম হবে না, তার মানে এক্ষেত্রে কিন্তু কমন পোর্শন আছে দুইটার, তার মানে এটা যদি আমি এ সেট ধরি এটা যদি আমার বি সেট হয় তাহলে এ সেটের উপাদান কী কী 2 3, এখানে কমন পোর্শন হচ্ছে 2, দুই জায়গাতে কমন পোর্শন 2, তাহলে এ সেটে বাকি আছে 3, বি সেটে বাকি আছে হচ্ছে 1, এটা হচ্ছে কমন পোর্শন, তার মানে এটা একজন আরেকজনকে কী করেছে সেট করেছে, দেখো এই জায়গাতে
সেট করেছে, তার মানে এটা স্যাডো সেট, এটাকে বলবো আমরা স্যাডো সেট। সেট যেহেতু করেছে এটাকে আমরা বলি স্যাডো সেট। আর এইটা যেহেতু সেট করেনি এটা হচ্ছে নিষেধ সেট, এই যে এটাকে বলা হয় নিষেধ সেট। যদি একজন আরেকজনকে সেট না করে ওইরকম করে ওটাকে বলে আমরা নিষেধ সেট। উচ্চারণ করতে কীরকম লাগে না, নিষেধ সেট। আচ্ছা এনিওয়ে, তাহলে এ এবং বি নিষেধ সেট, অবশ্যই নিষেধ সেট, তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এরপর দেখা এবং বি সসীম সেট, এগুলো একটার জন্য তোমার কারেক্ট আনসার হবে না, এটার জন্য অ্যালাইন করে জাস্ট এটা, তার মানে এটা কারেক্ট আনসার হবে তোমার কি 1 নাম্বার নিষেধ সেট, এটাই। নেক্সট ওয়ান, ইজিকলটা তাহলে নিচের কোনটি অ্যাসেটের সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা একটু দেখি। এলিমেন্টগুলো খেয়াল করো, 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে এগুলো হচ্ছে সবগুলো আমার কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, দেখো তো অনেকভাবে তো লেখা যায়, এখানে আমরা একটা একটা অ্যালাইন করি। দেখো তার মানে 9 থেকে 15 পর্যন্ত সবগুলো এলিমেন্ট আমার ইনক্লুড করা লাগবে। তাহলে কোনটার সাথে কন্ডিশন করে অ্যালাইন করে দেখো, 9-এর সমান অথবা বড়, এটা এতটুকু ফুলফিল করেছে। 15-এর থেকে ছোটো, তার মানে 15 নিতে পারছি না এক্ষেত্রে, তার মানে এখানে যেহেতু 15 আছে তাহলে এটা হবে না কারেক্ট আনসার, যেহেতু আমি 15 নিতে পারছি না। এরপর দেখো 2 নম্বরে দেখো, এটা হচ্ছে 9-এর থেকে বড়, তার মানে 9 নিতে পারছি না, তার মানে এটা শুরুতেই বাদ। এটা হচ্ছে দেখো 9-এর থেকে বড় কিন্তু 9 নিতে পারছি না, তাহলে এটাও বাদ। তাহলে এটার ক্ষেত্রে দেখো 9-এর সমান অথবা বড়, 15-এর সমান অথবা ছোটো, তার মানে এখানে 9-ও ইনক্লুডেড, 15-ও ইনক্লুডেড এবং এদের মধ্যবর্তী যে এলিমেন্টগুলো আছে ওইগুলো ইনক্লুডেড। তাহলে কারেক্ট আনসার হবে তোমার কি গ নাম্বার। নেক্সট ওয়ান, যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় তবে তাদের মধ্যে সম্পর্ক কোনটি? প্রকৃত উপসেট হলে সম্পর্ক কোনটি, কেমনে করা যায় এটা বলে তো দেখি। আচ্ছা, প্রকৃত উপসেট আর উপসেটের বিষয়টা একটু মাথায় রাখতে হবে। কীরকম? আচ্ছা, তার আগে আমি একটু ডিটেলস আলোচনা করছি এই জিনিসটা, একটু দেখো। উপসেট জিনিসটাকে, যেমন ধরো আমি সাপোজ তোমাকে দিলাম পি ইজ ইকুয়াল টু হচ্ছে 1, 2, 3, ধরো কিউ ইজ ইকুয়াল টু লিখলাম আমি 2, 3 এবং আর ইজ ইকুয়াল টু লিখলাম 1, 3। এখানে দেখো তো, এখানে পি কিউ আর সবগুলাই পি সেটের উপসেট, কারণ পি সেটে এই সবগুলো এলিমেন্ট তোমার পি সেটের মধ্যে বিদ্যমান, তাহলে সবগুলো হচ্ছে তোমার কি পি সেটের উপসেট, রাইট? তাহলে এটা হচ্ছে পি সেটের উপসেট। যখন আমরা পি সেটের উপসেট লিখবো, এখানে পি কিউ আর সবগুলোই পি সেটের কি, পি সেটে উপসেট, সবগুলোই কি পি সেটে উপসেট, তাই না? আচ্ছা, একটু খেয়াল করো, যদি পি সেটের উপসেট হয় তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমরা লিখতে পারি পি সাবসেট, উপসেটকে বলা হয় সাবসেট, ইংলিশে বলা হয় তোমার কি সাবসেট বলা হয় আর কি, সাবসেট উপসেট। আচ্ছা এনিওয়ে, তাহলে পি সাবসেট অফ পি, অর্থাৎ এ নিজেরই একটা কি সেট, উপসেট। আচ্ছা, আবার কিউও তো এর মধ্যে বিদ্যমান, 2, 3 কিন্তু এর মধ্যে রয়েছে, তার মানে কিউ তোমার কার সাবসেট, কিউ সাবসেট অফ পি, কিউ তোমার পি এর কি সাবসেট। ওকে ফাইন। এরপর দেখো আরও তোমার কার সাবসেট, আরও তোমার পি এর সাবসেট লিখতে পারি, যেহেতু সবগুলো এর মধ্যে বিদ্যমান। তাহলে তার মানে একটা জিনিস খেয়াল করো, উপসেট কিন্তু সমান হতে পারে, উপসেট কিন্তু মেইন সেটের সমান হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে তোমার পি সেটের যেহেতু তোমার মেইন, তার মানে উপসেট সংখ্যা পি, অর্থাৎ যার উপসেট সংখ্যা সে তার ওইটার সমান হতে পারে। দেখো পি নিজেরও তার একটা কি, পি নিজের তার একটা কি উপসেট। এখন আসি আমরা প্রকৃত উপসেট জিনিসটা কি, এই জিনিসটা একটু মাথায় রাখো তোমরা। অর্থাৎ উপসেট সংখ্যা তোমার মূল যে সেট পি সেটের কি হতে পারে, সমান সমান হতে পারে, কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে কিন্তু সমান হতে পারে না। মানে বিষয়টা কীরকম তোমরা এটা একটু মাথায় রাখো, আমি মুছে দিচ্ছি। এখন আমরা আলোচনা করছি প্রকৃত উপসেট জিনিসটা কি, দেখো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে উপসেট সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করেছি, উপসেটকে প্রকাশ করা হয় এভাবে,
উপসেটকে প্রকাশ করে এইরকম চিহ্ন দ্বারা, এইরকম চিহ্ন দ্বারা। এটা একটু মাথায় রাখো। এখন আসি আমরা প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটকে ইংলিশে বলা হয় প্রপার সাবসেট। প্রপার সাবসেট, প্রপার সাবসেট। প্রপার সাবসেট জিনিসটা কি? প্রপার সাবসেট জিনিসটা কি দেখো, যেমন ধরো সেম উদাহরণ যদি বলি আমি, পি ইজিক্যাল টু কত, ওই যে 1 2 3, কিউ ইজিক্যাল টু যদি দেয় তাহলে 2 3, আর ইজিক্যাল টু যদি দেয় তাহলে এটা কি ছিল 1 1,3 1,3 এটা ছিল। আচ্ছা, এখন যদি তুমি প্রকৃত উপসেট কাউন্ট করো তাহলে দেখো তো এক্ষেত্রে তোমার কিন্তু পি এর প্রকৃত উপসেট হচ্ছে তোমার কিউ এবং আর। পি তার নিজের প্রকৃত উপসেট হতে পারবে না, অর্থাৎ সমান হতে পারবে না। সমান সমান এলিমেন্ট নিয়ে তোমার প্রকৃত উপসেট হয় না, অর্থাৎ এক্ষেত্রে পি তার নিজের প্রকৃত উপসেট না, এটা হবে না। এটা ছাড়া অর্থাৎ প্রকৃত উপসেটের ক্ষেত্রে অলওয়েজ এলিমেন্ট সংখ্যা মূল উপসেটের থেকে কম হতে হবে। কথা বুঝতে পেরেছ? তার মানে মূল উপসেট এখানে টোটাল এলিমেন্ট কয়টা? 3টা, আর বাকি যেগুলো এর উপসেট হবে ওইগুলোর এলিমেন্ট সংখ্যা মূল উপসেট এটা থেকে কম হতে হবে। তার মানে এক্ষেত্রে কিউ এর দেখো পি এর থেকে কম এলিমেন্ট সংখ্যা, আর এর ক্ষেত্রে দেখো পি এর থেকে কম এলিমেন্ট সংখ্যা, কিন্তু সবগুলো কিন্তু পি এর মধ্যে রয়েছে, তাই না? থাকতে হবে, কিন্তু এলিমেন্ট সংখ্যা পি এর সমান হতে পারবে না। কখন? প্রকৃত উপসেটের ক্ষেত্রে। কিন্তু উপসেটের ক্ষেত্রে এলিমেন্ট সংখ্যা সমান হতে পারবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি তোমার কিউ সাবসেট, প্রপার সাবসেট অফ পি, R is proper subset of P, but P is not proper subset of P, এটা লিখতে পারবা না। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, তার মানে তোমার কিউ এবং আর এটা কিন্তু প্রকৃত উপসেটও আবার উপসেটও। তার মানে দেখো এর আগেরটাতে যদি এক্ষেত্রে যদি আমি প্রকৃত উপসেট না দেখে যদি অনলি উপসেট খেয়াল করি, উপসেট দেখি, তাহলে উপসেটের ক্ষেত্রে কি লেখা যায় দেখো তো, তোমার কিউ ইজ উপসেট অফ সাবসেট অফ পি, আর ইজ সাবসেট অফ পি, এবং পি ইজ সাবসেট অফ পি। জাস্ট এই দুটো তুমি কম্প্যারিজন করো। উপরেরটা হচ্ছে তোমার প্রকৃত উপসেট, নিচেরটা হচ্ছে তোমার কি উপসেট। তার মানে এক্ষেত্রে দেখো তো কিউ প্রকৃত উপসেটও আবার উপসেটও, আর পি এর প্রকৃত উপসেট আবার উপসেটও। কিন্তু এক্ষেত্রে দেখো জাস্ট পি কিন্তু প্রকৃত উপসেট নয়, কারণ এলিমেন্ট সংখ্যা সমান হতে পারবে না প্রকৃত উপসেটের ক্ষেত্রে, অলওয়েজ কী হতে হবে? ওইটার থেকে কম হতে হবে এটার ক্ষেত্রে। কিন্তু উপসেটের ক্ষেত্রে এলিমেন্ট সংখ্যা ইকুয়াল হলে প্রবলেম নেই। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস কি বুঝলাম, এখান থেকে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে প্রকৃত উপসেটের ক্ষেত্রে এলিমেন্ট সংখ্যা অলওয়েজ কী হতে হবে? তোমার মেইন উপসেট থেকে, মেইন সেট থেকে কী হতে হবে? কম হতে হবে। আর প্রকৃত উপসেটকে কেমনে প্রকাশ করি? প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় এরকম দ্বারা, প্রকৃত উপসেট প্রপার সাবসেটকে প্রকাশ করি আমরা এইরকম সাইন দিয়ে, আর অনলি উপসেটকে প্রকাশ করি কিভাবে? এইরকম সাইন দিয়ে। ওকে, এখন আসি আমরা মেইন ইয়াতে। এ বি সেটের প্রকৃত উপসেট যদি হয় তাহলে এটা কী হবে? তো তোমরা তো বলতে পারতেছো, যেহেতু প্রকৃত উপসেট বলেছে, প্রকৃত উপসেটকে প্রকাশ করে এরকম, তার মানে এ বি সেটের প্রকৃত উপসেট। কারেক্ট আনসার হচ্ছে তোমার কি খ নাম্বার। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে, ইম্পর্ট্যান্ট ছিল এটা একটু। নেক্সট ওয়ান, বি সেটের পূরক সেট কোনটি? বি সেটের পূরক সেট, তার মানে বি প্রাইম। বি প্রাইম ইজ ইকুয়াল টু হবে ইউ বাথ বি, অথবা এটাকে এরকমই লিখতে পারো ইউ বাথ বি, ইউ বাদ বি, এই যে এটাই হচ্ছে তোমার কি পূরক সেট। হ্যাঁ, নেক্সট ওয়ান, রুট ওভার এত এর সমীকরণটির সমাধান সেট কোনটি? চলো একটু সমীকরণটা আমরা সমাধান করি। কী দেওয়া আছে? রুট ওভার টুয়াইস এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু প্লাস 5 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। আচ্ছা, তাহলে 5কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি লিখতে পারি? রুট ওভার টুয়াইস এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু হবে তোমার কত? 5কে ওই পাশে পাঠালে -3 হবে। আহা, দেখছো? তাহলে এক্ষেত্রে তোমার কি
এটা কি হবে? হবে না। বর্গমূলের মান কখনোই কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। সুন্দর করে লিখে রাখো, বর্গমূলের মান কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে এইটা এক্ষেত্রে বর্গমূলের মান নেগেটিভ হতে পারে না। তার মানে এক্ষেত্রে তোমার কি হবে? সমাধান সেট হবে কি? ফাঁকা সেট। ডাবল ফাঁকা হবে না, এটা কিন্তু ফাঁকা সেট, পাওয়ার সেট বোঝাচ্ছে। তার মানে আনসার হবে তোমার কি? ফাঁকা সেট আর কি। বুঝতে পেরেছ? তো মানে অনেকেই কিন্তু আবেগের বসে করে ফেলবে কি, এই যে করে ফেললাম, এটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করলে 2x - 3, যাদের বেসিকে ঝামেলা আছে তারা কি করবে? 2x - 3 স্কোয়ার করলে এই পাশে স্কোয়ার করবো, তাহলে 9 চলে আসবে। তোমরা 3 কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2x = কত? 3 কে ওই পাশে পাঠালে 9 আর 3 কত হয়? 12 হয়। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হবে 6। তার মানে কারেক্ট আনসার হবে 6। তাই দেয় 6, বাট নো, এই জন্য বেসিক সহকারে পড়া দরকার আর কি। বুঝতে পেরেছ? বর্গমূলের মান কখনোই কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। আশা করি বুঝতে পেরেছ। আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো কি বলছে, সিলেট বোর্ড 15 সালে আসা প্রশ্ন, ইজিকল এত, বি ইজিকল এত, সি ইজিকল এত হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর মান নিচের কোনটি? এ ইন্টারসেকশন বি, এ এবং বি এর মধ্যে কমন পোরশন কি? অনলি 2। তাহলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি সমান কি হবে? পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি হবে কি 2 এবং ফাঁকা, তাই না? দুইটা হবে, 2 এবং ফাঁকা। এটাই হবে তোমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, x বিলংস টু n, যেন x এর ভ্যালু এত, এরূপ সেটকে কি বলা হয়? দেখো তো, স্বাভাবিক সংখ্যা বলছে, কিন্তু 9ও নিতে পারবে না, 10ও নিতে পারবে না। 9-এর থেকে বড় হবে, 10-এর থেকে ছোট হবে। 9-এর থেকে বড়, 10-এর থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা কি রয়েছে? স্বাভাবিক সংখ্যা নেই। তাহলে এরূপ সেটকে বলা হয় ফাঁকা সেট। কোনো কি নেই, এটার কোনো এরূপ কোনো সেট পাওয়া যায় না, এরূপ সেটকে বলা হয় তোমার ফাঁকা সেট। পি ইন্টারসেকশন কি ইকুয়াল টু ফাঁকা হলে পি এবং কিউ পরস্পর কি? পি এবং কিউ ইন্টারসেকশন ফাঁকা মানে কি? এদের মধ্যে কোনো কমন পোরশন নেই, এর মধ্যে কোনো কমন পোরশন নেই। কমন পোরশন না থাকা মানে হচ্ছে এরা একজন আরেকজনকে কি করবে না? সেট করবে না, আলাদা আলাদা থাকবে। তাহলে এটা কি সেট? নিঃছেদ সেট। Oh, that's it from today. Stay with Phil Science. So আমরা বাকি পোরশন নিয়ে অথবা বাকি চ্যাপ্টার নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। That's it from today. Thank you. Allah Hafiz.